আর্থিক সমস্যাটা একটা বড় সমস্যা। হুম হুম। যদিও মানে অনেক সুবিধে চলে এসছে অনেক হাসপাতালে, তো সেক্ষেত্রে আমরা তখন তাদেরকে বলতে বাধ্য হই যে না বাড়াতে হবে। কিন্তু আইডিয়ালি সেক্ষেত্রে 12 ঘন্টা হচ্ছে আইডিয়াল টাইমিং ফর ডায়ালিসিস উইকলি হু আর অন মেনটেনেন্স ইন ডায়ালিসিস। আচ্ছা, আর এটার পোর্শনটা হলো 12 ঘন্টা হলে এক সময় 4 ঘন্টা চার তিনি ঘন্টা নিতে করে পারেন, 3টে, হ্যাঁ 3 দিন করে। এটা একটা সাধারণ একটা হিসেব, কিন্তু এটা কিন্তু নির্ভর করে পেশেন্ট, পেশেন্টের উপরে এবং ডাক্তার কিভাবে সাজেস্ট করছেন একদম তাকে করতে একদম তার উপরে নেফ্রোলজিস্টের উপর নির্ভর। নির্ভর করছে। আচ্ছা, এই যে ডায়ালিসিস যারা নিচ্ছেন, যে সমস্ত রোগীরা বা যে সমস্ত মানুষরা, তাদের তো একটা মেন্টালও একটা প্রবলেম, হুম মেন্টাল একটা হুম, ট্রমার এটা মধ্যে দিয়ে যান। বিশাল বড় তো ট্রমা। এই একটা মানসিক দিক এবং তাকে ডায়ালিসিস দিতে হচ্ছে একটা শারীরিক প্রক্রিয়ার মধ্যে, প্রক্রিয়ার এই মধ্যে। দুটো দিক, এই দুটো দিকে একজন পেশেন্টকে তৈরি করার প্রক্রিয়াটা কি, কিভাবে করেন হ্যাঁ, আপনারা? মানে আমাদের কেন পৃথিবীর সমস্ত জায়গাতেই যখন মানুষকে বলা হয় যে তার জীবনে ডায়ালিসিস আসছে বা ডায়ালিসিস শুরু হচ্ছে, সবার আগে তার একটা মেন্টাল সেটব্যাক হয়। তো একদম। সেটাকে অ্যাট ইজ করতে হয়, হুম হুম তাকে বলতে হয় ডাক্তার সবসময় তোমার সাথে আছে, হুম হুম ফার্স্ট কথা। হুম এবং সেটা করতেও হবে, শুধু হুম হুম বলা নয়, তার পাশে থাকতে হবে। শুরু থেকে আমরা যেরকম ভাবে পর্যবেক্ষণ করে ডায়ালিসিস করি, শুরুর 2-3টে ডায়ালিসিসে যে কমপ্লিকেশনস গুলো হয়, একটা অ্যাপ্রিহেনশন থাকে পেশেন্টের, একটা অ্যাক্সেস করতে হয়, তো টেম্পোরারি অ্যাক্সেস, তো সেই টেম্পোরারি অ্যাক্সেস গলায় বা কোমরে করা, নতুন অ্যাক্সেস করা, সেখান থেকে ডায়ালিসিস স্টার্ট করা, সেই ডায়ালিসিসের জন্য তাকে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা, এবং সে যখন দেখছে যে ডাক্তার তার সাথে আছে, হুম এবং হুম সেটা যখন পুরোটাই টিম, আমাদের যে ডায়ালিসিস টেকনিশিয়ানস টিম আছে, সিস্টার্স আছে, ডক্টরস থাকবে, সবাই যখন থাকে, তখন সে আর অনেকটাই আশ্বস্ত হয়।